الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم আলহামদুলিল্লাহ খুলনা পাড়া গ্রামবাসীর উদ্যোগে দুদিনব্যাপী ইসলামী মহাসম্মেলনে আজকে প্রথম দিনের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম হযরত উলামা ইকরাম সামনে উপবিষ্ট প্রান্তীয় মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালে শ্রবণরতা অত্যন্ত নম্র ভদ্র শ্রদ্ধাময় আমরা সর্বপ্রথম শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া মায়া এবং মহব্বত জান্নাতের বাগানে জান্নাতের মজলিসে সুস্থতা নিয়ামতের মধ্যে ডুবন্ত অবস্থায় রেখে
আল্লাহ আমাদেরকে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে অন্তরের অন্তঃকরণ থেকে শ্রদ্ধা দলিত কণ্ঠে মাওলা পাকের আলিশান দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি, বিষয়টি হলো মানব জাতির মর্যাদা। মানব জাতির মর্যাদা আল্লাহ পাক কি পরিমাণ দিয়েছেন। আল্লাহ বলেন, আমার দলে সমস্ত মাখলুকের উপরে যে স্থান, যে সম্মান, এই সম্মানটাই হলো মানব জাতির সম্মান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত সম্মানিত এবং মর্যাদাশীল হিসেবে আল্লাহ পাক এই দুনিয়াতে আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ প্রেরণ করেছেন। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি, আল্লাহ পাক এই আয়াতের মধ্যে মানব জাতির সম্মান আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ আমাদের সম্মান তুলে ধরার পরে আল্লাহ পাক চারটা জিনিসের শপথ কসম করেছে। আল্লাহ পাক প্রথমে বলেন, আল্লাহ পাক প্রথম 3 ফলের শপথ। আমাদের বাংলাদেশে এই ফলটি সচরাচর পাওয়া যায় না, আরো কান্ট্রিতে এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। আল্লাহ পাক প্রথম শপথ 3 ফলের। দ্বিতীয়, দ্বিতীয় আল্লাহ পাক জাইতুন, এই ফলের শপথ করলেন। এজন্য বুখারী শরীফে এই দুইটা ফলকে ওয়াতিন ওয়া জাইতুন আয় আকলের শাজার, এই দুইটা হলো গাছের ফল। আল্লাহ পাক তৃতীয় শপথ ওয়া তুরি সিনিন, তৃতীয় শপথ করলেন তুর পাহাড়ে। যে তুর পাহাড়ে জালিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, ওই তুর পাহাড়ের শপথ। চতুর্থ নাম্বার ওয়াদাল বালাদিল আমিন, চতুর্থ নাম্বার আল্লাহ শপথ করলেন নিরাপদ। বুঝে থাকলে বলেন, আমাদের এই পৃথিবীর মধ্যে মক্কা আর মদিনা, এই 2 নগরীর চেয়ে নিরাপদ নগরী আরো আছে? আরো জোরে বলেন, কোথাও নেই। আমার একজন মুসল্লি পুরানি ঢাকা, অনেকজন মানুষ আমাকে বলে, প্রতিষ্ঠা 36টা দেশ আমি সফর, মানে টাকার অভাব নাই, তোমার জায়গা নেই। আমি পাচ্ছি ক্ষতি যেখানেই যায় কিছু না কিছু অশান্তি দিয়ে, কিছু না কিছু খারাপ হতো। কিন্তু আল্লাহর কসম, যতবার মক্কা মদিনা যাই দিয়ে এত প্রশান্তি পৃথিবীর অন্য কোথাও নেই। তো নিরাপদ নগরীর বেলায় মক্কা মদিনার যে নিরাপদ নগরী পৃথিবীতে আর নেই। খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রীয় প্রধান মদিনার জমিনের উপরে নামাজরত অবস্থায় নামাজে দাঁড়ালেন, এমনি জমিনে ভূমিকম্প, নাড়াচাড়া শুরু করলেন। উনি দ্রুত নামাজ শেষ করলেন, লাঠি নিয়ে মদিনার জমিনের উপর আঘাত করে বলেন, জমিন তোর তো দেখি সাহস কম, যেখানে তোর পেটে সেই সমস্ত নবী কুলদের সর্দার, যিনি আফতাবে নবুওয়া, যিনি বদরুদ্দোজা, যিনি খাতামুন নবিয়্যিন, যিনি সরদারে দু আলম, উনি তোর পেটে শায়িত। যেখানে আল্লাহ নবীর সাথে শায়িত, আদম থেকে কাও পর্যন্ত যত উম্মত যাবে আর আসবে, উম্মতের মধ্যে সবচেয়ে দামি মানুষ হযরত আবু বকর সিদ্দিক। আর আমি তোর উপর নামাজরত অবস্থা, তুই যে ঝাঁকুনি দিলি, নাড়াচাড়া করলি,
এতে তো আমার নামাজের খুশু খুশু নষ্ট হয়েছে। আমার দ্বিতীয় লাঠির দ্বারা আঘাত দিয়ে বলে, আর কোনদিন যা করে দিবি না। আজও পর্যন্ত মক্কা মদিনা দ্বিতীয় ভূমিকম্প হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে কোরআন তেলাওয়াত, সাহাবীরা বলেন, ও খলিফা আপনি কোরআন পড়তেছেন, ওইদিকে মদিনায় টর্নেডো তুফান আসতেছে, একাকার করবে। ওমর বলে, তাই নাকি? জি হ্যাঁ, চলো তো দেখি কোথায় টর্নেডো। উনি দৌড় দিলেন, বাহিরে দেখেন তুফান আসছে। ওমর দুই আঙ্গুলেতে ইশারা করলেন, এই টর্নেডো তুফান দুই পাহাড়ের মাঝখান দিয়ে চলে যাবে, সাবধান কোন বস্তিতে হামলা করবে। ওই ওমরের দুই আঙ্গুলের ইশারায় তুফান টর্নেডো মদিনা থেকে যে চলে গেল, আজও পর্যন্ত দ্বিতীয় টর্নেডো মদিনার মক্কায় আসে না। এখন যদি তাকে বলেন মক্কা আর মদিনার চেয়ে নিরাপদ নগরী পৃথিবীর কোথাও আছে কি ভাই? এই চারটা জিনিসের শপথ করে আল্লাহ বলেন আমার তেলাওয়াত আয়াতের মধ্যে, لقد خلقنا الإنسان في أحسن تقويم। তিনবার নিশ্চয় শব্দ হয়ে আল্লাহ বলেন আমি মানুষকে সুন্দর আহসান অবয়ব করে বানিয়েছি, যত সুন্দর এই সুন্দর আর কোন মাখলুককে আমি বানাইনি। কি বলেন? বানিয়েছে। বাহারহাল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি মর্যাদা দিয়েছেন, অন্য এক আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। বনি আদমের সন্তান মানুষদেরকে আল্লাহ সম্মান করেন। আল্লাহ আমাদের ডাইনে বামে সামনে পিছনে প্রতিনিয়ত 20 জন ফেরেশতার মাধ্যমে আল্লাহ আমাদের হেফাজতের ব্যবস্থা করে রেখেছে। আমি আর আপনি রাস্তা যখন পারাপার হই, যখন রাস্তার মাঝখানে চলে যাই, একটা হঠাৎ করে গাড়ি আসছে, হঠাৎ করে আবার চলে যাই, আমরা বলি আল্লাহ, আর ঠিকই তো আল্লাহই বাঁচে। আমার আপনার হেফাজতের দায়িত্ব যদি ফেরেশতারা যদি না রক্ষণাবেক্ষণ করতো, এত অসতর্কভাবে চলার পরেও অনেক সময় বিপদ আপদ আমাদের আসে। আল্লাহ বলে তুই রাত্রে ঘুমাবি, তোর জন্য 10 জন ফেরেশতা নিযুক্ত রাখা, চতুর্দিকে তোর কোনো সমস্যা নেই। দিনেও 10 জন ফেরেশতা নিযুক্ত আছে, কোনো সমস্যা নেই। আল্লাহ কোরআনে বলে له معقبات من بين يديه ومن خلفه يحفظونه من أمر الله আল্লাহ বলেন শুধু হেফাজতের জন্য দিনে 10 জন, রাতে 10 জন আল্লাহ আমাদের সিকিউরিটির ব্যবস্থা করে। বুঝে থাকলে বলেন আপনাদের এই এলাকার কোন মানুষ যদি বলে আমি বাইতুল্লাহ খানায় কাবা ভেঙে ফেলব, আপনার কি লোকটাকে ভালো মনে করবেন? বলেন লোকটাকে কি আপনি অত্যন্ত ভালো মানুষ বলবেন নাকি খারাপ মানুষ? যত মানুষ আসমানের নিচে জমির উপর আর হতে পারে না, জোরে কণ্ঠে আল্লাহ নবী বলেন মানব জাতি এই পরিমাণ মর্যাদা আল্লাহ দিয়েছে, খানায় কাবা বাইতুল্লাহ চেয়েও একজন আপনা থেকে আপনার ঈমানদার বান্দা বান্দির দাম আল্লাহর কাছে 1000 গুণ বেশি, খানায় কাবার চেয়েও বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কেউ বাইতুল্লাহ ভাঙে, আল্লাহর ঘর বাইতুল্লাহ ভেঙে ফেলে, তার যে পরিমাণ গুনাহ অন্যায় হবে, একজন মানুষ আরেকজন মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করলে, অন্যায়ভাবে আঘাত করলে,
তার সম্পদ আত্মসাৎ করলে, তার কষ্ট দিলে, তাকে অন্তরে আঘাত দিলে, আল্লাহ নবী বলেন বাইতুল্লাহ ভাঙার চেয়েও আরো মারাত্মক অন্যায় আর গুনাহ। আমরা কি শান্তি নামের পূর্বে কি আলহাজ না লাগাইলে কেউ দাওয়াত দিলাম নামের পূর্বে আলহাজ বলে মানুষের অন্তরে আঘাত দিয়ে বাইতুল্লাহ তওয়াফ করতে যায়, মানুষের হক নষ্ট করে আল্লাহর ঘর তওয়াফ করতে যায়। আল্লাহর নবী বলেন বাইতুল্লাহ ভাঙার চেয়েও একজন মানুষ আরেকজন মানুষের উপর জুলুম করা অন্যায়। বাইতুল্লাহ ভাঙার চেয়েও একজন মানুষ আরেকজন মানুষের সম্পদ আত্মসাৎ করার অন্যায়। একজন মানুষ আরেকজন মানুষের উপর অন্যায়ভাবে আঘাত করার অন্যায়, অন্তরে আঘাত দেওয়ার অন্যায়। রাসূল বলেন খানে কাবা ভাঙার চেয়েও আরো মারাত্মক অন্যায় আর অপরাধ। মানুষের হক নষ্ট করে বাইতুল্লাহ তওয়াফ, মানুষকে আঘাত দিয়ে মানুষকে বাইতুল্লাহ তওয়াফ করি, মানুষকে কষ্ট দিয়ে বাইতুল্লাহ তওয়াফ করতে যাই। আল্লাহর নবী বলেন তোমার এই পরিমাণ গুনাহ যা সম্পর্কে তুমি কল্পনা করতে পারো। আল্লাহর নবী বাইতুল্লাহ দিকে পলকহীন দৃষ্টিতে তাকায় আর বলেন হে বাইতুল্লাহ, হে কাবা, আমি জানি তোর মর্যাদা মহান আল্লাহর কাছে অনেক বেশি। ও বাইতুল্লাহ, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি মুহাম্মদ আল্লাহর কসম করে বলি, জি আল্লাহ নবী আমি মুহাম্মদের জান এবং প্রাণ, আমি ওই আল্লাহ শপথ করে বলি তুমি বাইতুল্লাহর চেয়েও একজন আপনা থেকে আপনা ঈমানদার বান্দা বান্দির দাম মহান আল্লাহর কাছে আরো 1000 গুণ বেশি। এজন্য মানব জাতির সম্মান বুঝানোর জন্য আল্লাহর সমানিত নবী রাহমাতুল্লাহি আলাইহি উনি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা এনেছেন। হযরত নূহ আলাইহিস সালাম ওনার কওমের লোকদেরকে উনি একদিন দুই দিন উনি বিরতিবিহীন উনি 950 বছর দাওয়াত দিয়েছেন। আবার দিনের বেলায় দাওয়াত দিয়েছেন, রাতের বেলায় দাওয়াত দেন না এমনটাও নয়, বরঞ্চ দিনে এবং রাত্রি উভয় সময়ে দাওয়াত দিয়েছেন। যার কথা আল্লাহ কোরআনে বলেন দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দ্বীনের দাওয়াত নূহ আলাইহিস সালাম দিনে এবং রাতে উভয় সময় উনি 950 বছর দাওয়াত দিয়েছেন। লোকের সামনে, ওনার কওমদের সামনে উনি যখন দাওয়াত তুলে ধরতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে আমার জাতি তোমরা পড়ে নাও, মেনে নাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কামিয়াব হয়ে যাবে। নূহ নবী যখন তার কওমের লোকদের সামনে এই দাওয়াত তুলে ধরতেন, লোকেরা তাকে পাগল পাগল বলে পাথর মারতেন। আর এমন পাথর মারতেন আল্লাহর পয়গম্বর পাথরের আঘাতে একদিন, 2 দিন, 3 দিন বেহুশ হয়ে জমিনের মধ্যে লুটায় পড়ে থাকতেন। জিবরাইল আমিন আসতেন, জিবরাইলের 2টা হাত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা থেকে পা পর্যন্ত বুলায় দিতেন। নূহ নবী তাকাইয়া বলতেন, ও জিবরাইল বলো তো দেখি আমার আগামীকাল কি কাজ। জিবরাইল ডাক দিয়ে বললেন, পয়গম্বর আপনার আগামীকাল কি কাজ, আরো দাওয়াত দেন, আরো দাওয়াত দিতে হবে। নূহ নবী বলেন, জিবরাইল আমি বুঝেছি আরো দাওয়াত দিতে হবে, আরো মনে হয় আমার কওমের লোকদের হাতে নির্যাতন আর জুলুম সহ্য করতে হবে। জি হযরত আরো দাওয়াত দেন, আরো নির্যাতন জুলুম সহ্য করে।
নূহ নবী এত নির্যাতন, এত জুলুম সহ্য করার পরেও উনি ওনার দ্বীনের দাওয়াত থেকে পিছপা হয় না। উনি রাস্তার পাশ দিয়ে যান, আর একটা ছোট বাচ্চা পিতার হাতের আঙ্গুল ধরে ধরে রাস্তা দিয়া। ছোট বাচ্চা বলে, আব্বা এই যে একটা লোক দেখে যায়, এই লোকটাকে দিয়ে আপনি চিনেন? পিতা বলে, চিনবো না কেন? সন্তান বলে, যদি চিনেন পরিচয় করায়া দেন। পিতা পরিচয় করায়া দেন। এই দেশের লোকেরা যাকে পাগল পাগল বলে পাথর মারে, উনি হলেন নূহ নবী। সন্তানরা দিয়ে বলে, আব্বা গো দেন তো দিদি হাতের আঙ্গুলটা একটু ছেড়ে। পিতা বলে, আঙ্গুল ছাড়বো তো ছাড়বো কেন? সন্তান বলে, আব্বা এই পাগল লোকটাকে আমিও একটা পাথর মেরে আসি। এই কথা যখন নূহ নবী শুনলেন, শোনার পরে আর দেরি করেন না, সঙ্গে সঙ্গে উপরের দিকে তাকালেন, সঙ্গে সঙ্গে হাত উঠাইয়া দিলেন, চোখের পানিও ছেড়ে দিলেন, আর বলেন, আল্লাহ একদিন দুই দিন নয়, আমি লাগাতার বিরতিবিহীন ৯৫০ বছর আমার এই কৌমের লোকদেরকে আমি দাওয়াত দিই। আল্লাহ কি নির্যাতনার জুলুম আমি সহ্য করি, তারপরেও একটা মুহূর্তের জন্য আমি তোমার দ্বীনের দাওয়াত থেকে পিছপাও না হওয়ার প্রধান কারণ হলো দিলে একটা আশা ছিল, আল্লাহ যদিও এই লোকেরা তোমার দাওয়াত গ্রহণ করে নাই, তোমার উপর ঈমান আনে না, আমার দাওয়াত গ্রহণ করে না, এই ছোট বাচ্চারা যেদিন আস্তে আস্তে বড় হবে সেদিন মনে হয় তারা আমার দাওয়াত গ্রহণ করবে। আল্লাহ এই আশায় আশান্বিত হয়ে দিনের দাওয়াত একটা মুহূর্তের জন্য ৯৫০ বছরের মধ্যে বন্ধ করল। কিন্তু এখন এই ছোট বাচ্চার কথার মাধ্যমে বুঝতে পারলাম, আম গাছে যেমন কাঁঠালে আশা করা যায় না, এই সমাজ থেকেও আর ভালো আশা করা যায়। প্রভু আমি আর সহ্য করতে পারি না, আল্লাহ এখন তুমি আযাব দিয়ে দাও, সব ধ্বংস করে দাও। বুঝে থাকলে বলেন, আল্লাহ নবীর দোয়া আল্লাহ কবুল করবে কি করবে না? আর জোরে বলেন, নবীর দোয়া আল্লাহ পাক কোনোদিন ফেরত পাঠায় না, দোয়া কবুল করে দেয়। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, ওগো নবীজি আমি কেন আপনার দরবারে বারবার আসা যাওয়া করি? আমার মা আমাকে গালি দেয়, আমার মা এটা দেখতে পারে না, আর বলে আমি নাকি পাগল হয়ে গেছি আপনার দরবার ছেড়ে দিয়ে। ওগো নবীজি আপনি কি আমার মার জন্য হেদায়েতের জন্য দোয়া করতে পারেন না? আল্লাহ নবী বলেন, তাই? জি হ্যাঁ। আল্লাহ নবী হাত উঠালেন, রাসূল বলেন, সাদ হাত উঠাও আমার সঙ্গে। রাসূল হাত উঠালেন, হেদায়েতের দোয়া করলেন, দোয়া শেষ, পিছনে তাকায় দেখে সাদ নাই। আল্লাহ নবী আশ্চর্য হলেন, আরে গেল তো গেল কোথায়? মার জন্য হেদায়েতের দোয়া কামনা করি, উনি আমার পিছনে নেই। আল্লাহ নবী আশ্চর্য হলেন। একটু পরে সাদ আসলেন, এসে মুস্কি মুস্কি হাসেন। আল্লাহ নবী বলেন, সাদ দোয়ার জন্য আমাকে দোয়া করার জন্য বলে পিছন দিক থেকে কোথায় চলে গেলেন? সাদ বলেন, নবীজি আমি বাড়িতে গিয়েছিলাম, আমি এটা যাচাই করার জন্য আল্লাহ নবী দোয়া আগে কবুল হয় নাকি আমি দৌড়িয়ে আগে বাড়িতে চলে যাই। আল্লাহ নবী বলেন, তাহলে কি পাইলেন? সাদ বলেন, নবীজি আল্লাহকে কসম করে বলি বাড়িতে যাওয়ার পূর্বেই দরজা নখ লাগানো ছিল, বাহির থেকে দেখি ভিতরে পানি টপ টপ আওয়াজ করতেছে। আমি আশ্চর্য হলাম, এই সময় অসময় গোসল করে গিয়ে ডাক দিলাম, মা। আমার মা নরম সুরে ডাক দিয়ে বলে, বাবা সাদ আসছো? আমি বললাম, জি মা। দরজা খুলে বলেন, বাবা গোসল করেছি, মুহাম্মদের দরবারে নিয়ে যাও, এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান। বুঝে থাকলে বলেন, নবীদের দোয়া কি আল্লাহ কবুল ফেরত দিতে পারেন? কবুল। আল্লাহ পয়গম্বর নূহ আলাইহিস সালাম উপরে তাকাইয়া চোখে পানি ছেড়ে দিয়া কান্নায় আওয়াজ দিয়ে বলেন, প্রভু এই
বেঈমান কাফেরদের ঘর বাড়ি ধ্বংস করে দাও। এই সমাজকে তুমি দূরে মুছে পরিষ্কার করে দাও। আল্লাহ তারা তোমার দোয়া তা তোমার দিন ধর্ম গ্রহণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বদুয়া আল্লাহ কবুল করে নিলেন। আল্লাহ হুকুম দিলেন, ও নূহ আযাব আসবে, আযাব। আল্লাহর পয়গম্বর কি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একটা কিস্তি বানাও, যারা ঈমান গ্রহণ করেছে তাদেরকে কিস্তির মধ্যে উঠাও। 40 জন মক্কা করে 80 জন আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম কিস্তিতে উঠালেন। নূহ আলাইহিস সালামের একজন সন্তান ছিল মুনাফিক, তার নাম হলো কান। সে হলো মুনাফিক, আল্লাহর নবীর কথা সে কর্ণপাত করে না। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম কিস্তির মধ্যে উঠে বারবার সন্তানকে আহ্বান করে, হে আমার আদরের সন্তান, আয় বেটা আমার সাথে আয়, বেঈমান কাফেরদের সাথে থাকবি না, তাহলে অচিরেই আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, তুই ধ্বংস হয়ে যাবি। নূহ নবী বারবার সন্তানকে আহ্বান করে, আয় আমার সাথে আয়, কিন্তু সন্তান মুনাফিক আসবে না। আল্লাহ কোরআনে বলেন, ইয়া বুনাইয়া ইরকাম মা'ানা ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। নূহ নবী বলেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, ইরকাম মা'ানা, আয় আমার সাথে আয়, ওয়া লা তাকুম মা'আল কাফিরিন, বেঈমান কাফেরদের সাথে থাকবি না। বাবারে, একটু পরে আযাব আসবে, তুই ধ্বংস হয়ে যাবি। সন্তান পিতার কথা মানে না, সে জবাবে আরেক কথা বলে। আল্লাহ কোরআনে বলেন, সে বলে, قال سآوي إلى جبل يعصمني من الماء। সে জবাবে বলে, আব্বা অচিরেই আমি এক উঁচু পাহাড়ে উঠে যাব, যেখানে আমাকে পানি স্পর্শ করতে পারবে না। সন্তান বলে, আব্বা তুমি যতই তোমার রবের পক্ষ থেকে আযাব আসবে, এই ভয় দেখে এই ভয় দেখাও, আমার কাজে আসবে। এটা বলারও একটা কারণ আছে, কারণ নূহ নবীর সন্তান যেটা মুনাফিককে না, এর পিছনে মেরুদণ্ড যে হাড্ডিটা, এই হাড্ডিটাই লম্বা ছিল 80 ফুট। বুঝে থাকলে বলেন, তার মেরুদণ্ড হাড্ডি যদি 80 লম্বা থাকে, লোকটা দেখতে মনে হয় আমার আপনার মতো, বলে বিশাল বড় না, অনেক। সে বলে, আব্বা আপনি যাই দেখান, আমি আর যাবো না, আমি শক্তিশালী মানুষ। বলছেন যে আযাব আসবে, বৃষ্টি হবে, বন্যা হবে, পানি সব ধ্বংস করে দিবে, উঁচু পাহাড়ে উঠে যাব, পানি স্পর্শ করবে। সন্তান আর পিতার মধ্যে কথোপকথন কথা হয়। وَحَالَ بَيْنَهُمَا الْمَوْجُ, মাউত মানে ঢেউ, পানির তরঙ্গ। فَكَانَ مِنَ الْمُغْرَقِينَ। পানির তরঙ্গ ঢেউ যখন আসলো, এক ঢেউ, আল্লাহর পয়গম্বরের সন্তান এরা পানি নিচে পড়ে দুনিয়া থেকে বিদায়। নূহ নবী বলেন, আল্লাহ এটা তো আমার সন্তান, সন্তান পিতার সামনে ধ্বংস হয়ে যাবে, এটা আমি কিভাবে বরদাস্ত করবো? আল্লাহ বলেন, নূহ নবী, যে সন্তান আমি রবের কথা শোনে, যে সন্তান আমার প্রেরিত নবীর দাওয়াত গ্রহণ করে না, ওই বান্দার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ হাতে। নূহ নবী বলেন, তাহলে মরলে মরুক, মরলে মরুক, ঠিক আছে। আমার যদিও এই রেওয়ায়তের পূর্বে কিছু কথাবার্তা আছে, কিন্তু বুঝানোর জন্য বললাম, রেওয়ায়তটা যদিও
একটু সমস্যা, কিন্তু বোঝানোর জন্য আপনাদের বলবো। আল্লাহ পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন কালিমার দাওয়াত দিয়েছিলেন, একটা বৃদ্ধা মহিলা আল্লাহর উপর ঈমান এনেছিল, বিধবা, দুর্বল, বলেছিলেন আল্লাহর পয়গম্বর নূহ, আযাব যখন আসবে, আমি তো দুর্বল, উঠতে পারি না, চলতে পারি না, আমাকে কিস্তিতে উঠে ইস্তেগফার করো। নূহ নবী বললেন ঠিক আছে। নূহ নবী কিস্তিতে উঠার পরে 40 দিন পর্যন্ত উপর থেকে বৃষ্টি বর্ষণ হয়েছিল, বন্যা। নূহ নবীর সমস্ত এলাকার কওমের লোক যারা ছিল, ঈমানদার ব্যতীত সব বেঈমান কাফেরদের ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। এমনকি আল্লাহর ঘর বাইতুল্লাহ পানির নিচে ভেঙে খানখান হয়ে গেছে। নূহ নবী কিস্তি উঠে আযাব যখন শুরু হয়ে গেল, পানির উপরে কিস্তি চলতেছে চলতেছে, উনি বলেন বাহ, তোমার উপর তো একটা বিদ্যা মহিলাকে কিস্তিতে উঠার জন্য তো আল্লাহ বলেছিল আমার তো। উনি ইস্তেগফার 40 দিন পরে উনি কাদা মাটির উপর হাঁটতেছে আর বলতেছে আল্লাহ, যারা ঈমানদার তাদের মৃত্যু হলো তাদের দেহ ঠিক থাকে, লাশ পচেও না, নষ্ট হয় না। আল্লাহ, তোমার ঈমানদার বান্দির লাশটা দেখে আছে কিনা? আল্লাহ পয়গম্বর নূহ আলাইহিস সালাম কিস্তি থেকে নেমে কাদা মাটির উপর হাঁটতেছে বৃদ্ধা মহিলা ঈমানদার বান্দির লাশ খোঁজার জন্য। এমনি তাকে দেখে বেঈমান কাফেরদের ঘর বাড়ি নেই, সব ধ্বংস হয়ে গেছে। আল্লাহর ঘর খানে কাবা পানির নিচে ভেঙে খানখান হয়ে গেছে। এমনি তাকে দেখে বৃদ্ধা মহিলার ঘর এখনো জমিনে দাঁড়ানো। সুবহানাল্লাহ, দূরে পড়বেন না? ঘর আছে, মানুষ তো নাম দিলেন, বাড়িতে কেউ আছেন? আছেন ওই বাড়িতে বৃদ্ধা মহিলা হাতে ঝাড়ু নিয়ে বলেন, শিশু নবী, কাপড় চাপড় গুছাবো, আযাব আসবে, কিস্তি থেকে উঠবো। নূহ নবী বলেন, আরে কি হয়ে গেছে? নূহ নবী বলেন, 40 দিন আযাব ছিল, বেঈমান কাফেরদের ঘর বাড়ি সব ধ্বংস, তারা সব ধ্বংস হয়ে গেছে। খানে কাবা খুঁজে পাওয়া যাচ্ছে না, পানির নিচে ভেঙে খানখান হয়ে গেছে। বৃদ্ধা মহিলা বলে, নবী, আমি তো সবে ঘর গেল। নূহ নবী সিজদায় প্রভু জায়গায় দেওয়া ঘর খানে কাবা পানির নিচে ভেঙে খানখান হয়ে গেল। আল্লাহ, ওইখানে তোমার একজন বান্দি কিভাবে রয়ে গেল? আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করেন আর বলেন, হে নূহ নবী, বিপদের মধ্যে পড়ে তুমি তোমার উম্মতের কথা বলে দিতে পারো, আমি আল্লাহ তো রহিম, আমি আল্লাহ তো রহিম, আমি আল্লাহ। কোন বান্দা বান্দি যদি বিপদের মধ্যে পড়ে যায়, আমি আল্লাহ আমার বান্দা বান্দির কথা ভুলে যাইতে পারি না। আল্লাহ পাক বুঝালেন, খানে কাবার চেয়েও একজন বৃদ্ধা ঈমানদার বান্দির দাম আল্লাহর কাছে হাজার গুণ। আমার মূল আলোচনা হলো মানব জাতির মর্যাদা। এখন আসুন আমার আসল আলোচনায়। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, নূহ নবীর কওমের লোক যখন বেঈমান কাফের সব ধ্বংস হয়ে গেল, খানে কাবা নেই, উনি এটাও ভেঙে খানখান হয়ে গেল, কোনো কিছু নেই, যারা আছে সব ঈমানদার মুমিনদার। আল্লাহ বলেন, নূহ নবী, আল্লাহ এখন যে আছে যারা, এখন তুমি দাওয়াত দিবা, তাদের দাওয়াত দেওয়ার লোক তো নাই, যারা আছে সব ঈমানদার। নূহ নবী বলে, আল্লাহ এটা তো ঠিক, এখন আর দাওয়াত দিতে হবে না, মহা খুশি, আর নির্যাতন সহ্য করতে হবে। আল্লাহ এখন আর দাওয়াত দিতে হবে না, উনিও খুশি। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, আল্লাহ তখন হুকুম দিলেন, নূহ নবী, এই যে কাদা মাটি দেখো, আল্লাহ দেখি কাদা মাটির দ্বারা মাটির কিছু পাতিলা বানায়। আল্লাহ পাতিলা, মাটির পাতিলা, জি হ্যাঁ, আল্লাহ পাতিলা বানিয়ে কিছু আরে বানান তো। আল্লাহ কতদিন বানাইতে থাকে। নূহ নবী মাটির দ্বারা মাটির পাতিলা বানাতে বানাতে বিশাল একটা স্তূপ। আল্লাহ বলেন, নূহ নবী, আল্লাহ হাতের মধ্যে এখন লাঠি, আল্লাহ লাঠি লাঠি দিয়ে কি করবে?
আরে না তো আল্লাহ নিলাম আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন হে নবী এই লাঠির দ্বারা একটা পাতিলা গুলা লাঠির দ্বারা ভেঙে গেল। নূহ নবী তখন বলেন না এটা আবার নূহ নবী বলেন আল্লাহ তুমি কি জানো না নিজাম দ্বারা যদি কোনো জিনিস বানা এগুলা বানতে যে মায়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী আমি জানি তোমাকে জানাবার জন্য অনুমতি দিয়েছি আল্লাহ আমাকে আবার কি জানাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী সামান্য মাটির পাতিলা বানিয়েছো এই পাতিলার ভিতরে কথা বলার ক্ষমতা দিয়েছ না আল্লাহ দেয় নাই রূপ দিয়েছ না আল্লাহ দেয় নাই চরণ শক্তি দিয়েছ না গো আল্লাহ দেয় নাই ধরণ শক্তি দিয়েছ না গো আল্লাহ দেয় নাই আমার কেউ ভাইয়া বুঝে থাকলে বলেন কথা বলার ক্ষমতা কি দিয়েছেন ধরণ ক্ষমতা কে দিয়েছেন চলন ক্ষমতা কে দিলেন আল্লাহ কোরআনে বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে বলে বান্দা বল আইনাই দুইটা চক্ষু আমি আল্লাহ কি দেই নাই লিসান জিহ্বা আমি আল্লাহ কি দেই নাই শাফাতাইন দুইটা ঠোঁট কার দেওয়া আর যদি বলেন কার দেওয়া বিদ্রোহী কবি যা কথার মাধ্যমে সাহিত্যিকতা জন্মার মতো বৃষ্টিযোগ কাজী নজরুল ইন্তেকালের পূর্বে জবান বলে শুধু জিহ্বা নাড়াচড়া করে কথা বের হয় যার জবানের সাহিত্যিকতার উচ্চ মর্যাদা শব্দ বের হতো ওই কবি মৃত্যুর পূর্বে জবান বন্ধ তাকিয়ে থাকে কথা বলতে পারে আল্লাহ বুঝালেন কথা বলার শক্তি এটা কাজী নজরুলের নয় আমি রব্বের কারিমের ক্ষমতা জোরে করতে তাহলে এই যে জবান কথা বলার ক্ষমতা এটা কার বলেন তো আল্লাহ দুইটা ঠোঁট আমাদের দিকে দিলেন আল্লাহ দিলেন তাফসীরে মারিফুল কোরআনে মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি লিখেন দুইটা ঠোঁট যদি আমাদের না দিত আল্লাহ প্রথমত এমন মিষ্টি দেখা যেত দ্বিতীয় হলো কথা সৌন্দর্য থাকে এক লোকের দুইটা ঠোঁট নাই অনেক ধনী মানুষ গুলশান বনানী ইউরোপ আমেরিকা অনেক বিশাল বিশাল বাড়ি আপনাদের এই কল্পনা করা এত সুন্দরী একটা মেয়ে পুরো নরসিংদী থানার মধ্যে আনা কিন্তু ওই ছেলেটা সামনের দুইটা ঠোঁট নাই আপনার মেয়ের জন্য প্রস্তাব আসছে ভাইজান দিয়ে দেন না না দিবেন না কেন বেটা ইউরোপ আমেরিকা গুলশান বনানী অনেক বাড়ি গাড়ি আছে অনেক ধনী মেয়ের বাবা করে গুলশান বনানী এমনি একটি জান্নাতের বাড়ি কাটিয়ে আর এটা কোন দিব কিভাবে ছেলে তো সামনে দুইটা ঠোঁট নাই জোরে গন্তি দুইটা ঠোঁট যদি না আমাদেরকে প্রথমত বিশ্বে দেখা যাবে দ্বিতীয় অনেক কথা আমাদের উচ্চারণ সুন্দর হবে আচ্ছা দুইটা ঠোঁট নাই বলেন তো দেখি আব্বা বলতে পারবেন কিয়ামত পর্যন্ত বলবেন আব্বা শব্দ বের হবে না দুইটা ঠোঁট নেই আমার আপনার নবীর নাম মুহাম্মদ বলতে পারবেন পারবেন না আমার আপনার নবীর নাম বলতে হলে দুই ঠোঁটের চুমা দিতে মুহাম্মদ তারপরে নামটা উচ্চারণ করতে হয় দুই ঠোঁটের চুমা ছাড়া আমার আপনার নবীর নাম উচ্চারণ হয় না জোরে বলতে দুইটা চোখ নাই আম্মা বলবেন কিভাবে পারবেন আচ্ছা দুইটা চোখ নাই পানি পান করবেন কিভাবে এখন যদি বলে আমি চোখ ছাড়া পানি পান করতে পারি কিভাবে করবেন ম্যাঙ্গো জুস আছে না এটার সাথে আলু বাংলা একটা ফাইট থাকে আর যদি বলে আলু বাংলা ফাইট দিয়া দুই দাঁতের মাঝখানে ঢুকাইয়া
টানলে কি হবে? কিয়ামত পর্যন্ত এক ফোঁটা জুস ভিতরে যাবে না। কেন? দুইটা চোখ নাই মানে ফার্ম নাই, ফার্ম থাকবে না, লিক হয়ে যাবে, টানবে, পানি ভিতরে ঢুকবে না। জোরে কম ঠিক। আল্লাহ বলেন আমি দিয়েছি। পয়গম্বর নূহ সামান্য মাটির পাতিলা যে বানিয়েছ, কথা বলার ক্ষমতা দিয়েছ? দেই নাই। রূহ দিয়েছ? দেই নাই। প্রশংসা করার ক্ষমতা দিয়েছ? আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও আমার পয়গম্বর নূহ, এই সামান্য মাটির পাতিলা বানিয়েছ, কথা বলার ক্ষমতা দিতে পারো না। সে তো তোমাকে মালিক মালিক বলতেও পারে না। আর তুমি বদদুয়া করেছ, আমি আল্লাহ তোমার বদদুয়া গ্রহণ করেছি। তোমার বদদুয়া গ্রহণ করে আমি আল্লাহ একজন দুইজন নয়, আমার অসংখ্য অগণিত বান্দা আর বান্দীদেরকে আমি ধ্বংস করেছি। ও নবী, তোমার বদদুয়া গ্রহণ করে আমি আল্লাহ আমার আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এই নিজের হাতে বানিয়ে এগুলো বানাতে পারো না, তোমার মায়া লাগে। আর আমি আল্লাহ আমার বান্দা বান্দীদেরকে খলাক্ত বিয়াদিয়া, আমার কুদরতি নিজ হাত দ্বারা বানিয়েছি। আর তুমি যে বদদুয়া করেছ, আল্লাহ এই জাতিকে তুমি ধ্বংস করে দাও, আমি তোমার বদদুয়া গ্রহণ করে আমার অসংখ্য অগণিত বান্দা বান্দীদেরকে যে আমি ধ্বংস করেছি আযাব দিয়ে। বুঝো, অনুধাবন করো, একটু অনুধাবন করো, চিন্তা করো, আমি রব্বে কারীমের কি পরিমাণ মায়া আর দয়া লেগেছে আমার অসংখ্য অগণিত বান্দা বান্দীদেরকে পৃথিবী থেকে বিদায় করতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাধারণ মাটির পাতিলা নিজে বানাইয়া এটা তুমি বানাতে পারো না। আর আমি যে বান্দা বান্দীদের আমার কুদরতি নিজ হাত দ্বারা বানাইয়া আমি তোমার বদদুয়া গ্রহণ করি, আমি আল্লাহ আমার অসংখ্য অগণিত বান্দা বান্দীদেরকে যে আমি দুনিয়া থেকে বিদায় করে দিলাম। ও নবী, আমি আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে বিদায় করার জন্য কি পরিমাণ দয়া আর মায়া আমি আল্লাহ লেগেছে, এটা বোঝার জন্য তোমাকে অনুমতি দিয়েছি। পৃথিবীর মধ্যে সবচাইতে যার ভিতরে মায়া, এই মানুষটার নাম হলো মা। মার চেয়ে আর কারোর প্রতি কারোর ভিতরে এত মায়া আল্লাহ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মার চেয়েও বেশি মায়া দয়া আমি আল্লাহ ভিতরে আমার এই বান্দা বান্দির। আল্লাহ নবীর দরবারে গ্রাম্য একজন মহিলা দুধের শিশু বাচ্চাকে কোলে নিয়ে আসছে। আল্লাহ নবী একটা প্রশ্ন করবো, উত্তর দিবেন? আল্লাহ নবী বলেন, বলো প্রশ্ন। নবী গো, পৃথিবীতে এমন কোন মা আছে যে মা তার দুধের বাচ্চাকে দুনিয়ার চূড়ায় দিয়ে দিবে? আল্লাহ নবী বলে, না, এমন মা নেই, এত পাষাণ মা দুনিয়াতে আর নেই যে মা নিজের সন্তানকে দুনিয়ার আগুনের চূড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা চেয়েও আমি আল্লাহ বান্দা বান্দীর জন্য আমি আল্লাহর মায়া এবং দয়া বেশি। এই জন্য আল্লাহ বান্দা বান্দীর জন্য দিন রাত 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডের জন্য আল্লাহ ঘুমায় না। আল্লাহ রাব্বুল আলামিনের ঘুম নেই, তোমরা নেই, কেন ঘুমায় না? কেন অঙ্গানি নাই, তোমরাও নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম কারণ হইল আমার কোন বান্দা আমার কোন বান্দী গভীর রজনীতে কোন বিপদের মধ্যে পড়ে যদি যায় আর আমি আল্লাহকে আল্লাহ বলে যদি ডাক দেয়, আমি আল্লাহ যদি ঘুমাইয়া যায়, আমি
আমি আল্লাহ আমার বান্দা বান্দির ডাকে জবাব দিতে পারবো না। এই জন্যে আমার বান্দা বান্দির মায়া আমি আল্লাহকে দিন রাত 24 ঘন্টার বেতন একটা সেকেন্ডের জন্য ঘুমাইতে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা বান্দীদেরকে ধ্বংস করতে গিয়ে আমি রব্বে কারীমের অনেক পরিমাণ মায়া আর দয়া লেগেছি। আমার প্রিয়রা, এজন্য আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় গুনাহ হলো একজন মানুষ আরেকজন মানুষের ক্ষতি করা, আঘাত করা, জুলুম করা, তার সম্পদ আত্মসাৎ করা। কঠিন থেকে কঠিন গুনাহ, যে গুনাহটা করলে আল্লাহর সঙ্গে সঙ্গে নারাজ হয়ে যায়। একজন ইমানদারের দাম খানায় কাবা বাইতুল্লাহ চেয়েও বেশি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন মানুষের খেদমত যদি করে আমি আল্লাহ খুশি হয়ে যাই, আর কোন মানুষের ক্ষতি যদি করে আমি আল্লাহর সাথে সাথে নারাজ হয়ে যাই। বুঝে থাকলে বলে মানুষের খেদমত করলে কে খুশি হয়? আর জোরে বলেন। বলবো এক ঘটনা। রাষ্ট্রীয় প্রধান তখন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখেন একজন বৃদ্ধা মহিলা, বিধবা, বাড়ি হলো পাহাড়ের উপরে, পানির কুয়া হলো নিচে। এই বৃদ্ধা মহিলা নিচ থেকে পানির উপরে উঠাবার ক্ষমতা শক্তি তার নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি সিদ্ধান্ত করলেন এই খেদমতটা আমি করব। বৃদ্ধা মহিলা পানির টাঙ্কিটা নিচ থেকে পানি নিয়ে আমি বৃদ্ধা মহিলার পানির টাঙ্কিটা আমি দিই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই খেদমতের নিয়মটা করলেন। উনি গেলেন পানির টাঙ্কি ভরার জন্য, গিয়ে দেখে কে জানে পানির টাঙ্কিটা ভরে দিয়েছে। হযরত ওমর বলেন আমার চেয়ে অগ্রগামী কোন সাহাবী আছে? ওই সাহাবী হয়তো বৃদ্ধা মহিলা কি খেদমতটা করে, তবে আমি দ্বিতীয় দিন আরো তাড়াতাড়ি দ্বিতীয় দিন আরো তাড়াতাড়ি গিয়ে দেখেন দ্বিতীয় দিনও বৃদ্ধা মহিলার পানির টাঙ্কিটা ফিরে আসলেন। তৃতীয় দিন আরো অনেক দ্রুত তাড়াতাড়ি চলে গেল। তৃতীয় দিনও গিয়ে দেখেন বৃদ্ধা মহিলার পানির টাঙ্কিটা বড়। কে জানি সুমহান হৃদয়ের অধিকারী কোন মানুষটা জানি এই খেদমতটা করে। তৃতীয় দিন হযরত ওমর বলেন নিশ্চয়ই এটা কোনো মানুষ হতে পারে না, কারণ আমি 3 দিন দ্রুত আসতেছি, দ্রুত প্রতিনিয়ত দ্রুত আসতেছি, পানির টাঙ্কিটা বলে খেদমত করবো, আল্লাহ খুশি হবে, সওয়াব হবে, নেক আমল হবে, জান্নাতও মিলে যাবে, কিন্তু করতে পারতেছি না। নিশ্চয়ই এটা মানুষের কাজ নয়, এটা জিন্নাতের কাজ। তবে আমি চতুর্থ দিন পানির টাঙ্কি ভরার জন্য যাব না, আমি ওই জিন্নাতটাকে ধরার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উনি চতুর্থ দিন পাহাড়ের আড়ালে বসলেন। উনি ওই জিন্নাতটাকে ধরার জন্য, কোন জিন্নাত আমি ওমরকে ধোঁকা দেয়, কোন জিন্নাত আমি ওমরের আগে ওই বৃদ্ধ মহিলার খেদমত করে, এটা দেখার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চতুর্থ দিন পাহাড়ের আড়ালে বসে পড়ল। একটু পরে তাকিয়ে দেখে একজন লোক কালো চাদর আবৃত করা পানির মশকারে লইয়া পাতে চলে গেছে। হযরত ওমর বলে নিশ্চয়ই এটা জিন্নাত নয়, কারণ জিন্নাত এত দুর্বল হতে পারে না, নিশ্চয় এটা মানুষ হবে, তবে দেখতে বোঝা যায় অনেক দুর্বল, পা টেনে টেনে হাতে বয়স্ক। তবে আমি আজকে তাকে ধরব। এইটা বলে ওই লোকটার পিছনে দাঁড়াইয়া তার চাদর ধরে কান চাদর দিলেন। এমনি তাকাইয়া দেখে ওই চাদরের ভেতর থেকে বের হয়ে আসে ওই জামানার খলিফাতুল মুসলিমিন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু।
হযরত ওমর আর চোখের পানির সামনে রাখতে পারল না। তাকে বলে, আবু বকর, আপনি বিদ্যা মহিলার পানির ট্যাঙ্কি ভরে দেন? আরে আপনি খলিফাতুল মুসলিমিন, আপনারা আমিরুল মুমিনিন, অর্ধ জাহানের বাদশাহ, আপনি একটা বিদ্যা মহিলার পানির ট্যাঙ্কি করে দেন? উনি আশ্চর্য হলেন, এটা আমার বুঝেই আসতেছে। রাষ্ট্রীয় প্রধান হয়ে রাতের অন্ধকারে চাদর দিয়ে আবৃত করে বিদ্যা মহিলার পানির ট্যাঙ্কি বলে দেয়, এটা কি হতে পারে? কি বলে, এটা কি হতে পারে? আমাদের সমাজে এটা হতে পারে। আমাদের সমাজে একটা মেম্বার ভাই পাতিটার উপরে উঠে, হ্যাঁ কি পাতি যদি উপরে উঠান ভাই বোঝাটার উপরে উঠান, সব দিয়ে দাঁত ফেলাই জোরে কন্ট্রিবিউট। ক্ষমতার লোভ এই পরিমাণ আমাদেরকে মনুষ্যত্ব নষ্ট করেছে, মনুষ্যত্ব নষ্ট করে প্রসুন্দর কালচার চরিত্র আমাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। অনেক বড় ক্ষমতার নাম যারা গাড়ির সামনে বসে হরেন বাজার রিক্সা চালক বয়স কম সাইড করতে দিল, গ্লাস খুলে এমন জঘন্য বাসায় গালি দিল, ক্ষমতা আছে তো দিতে পারবে। আল্লাহ বলে যত পারো দাও, অবশ্যই মৃত্যুর পর পুঙ্খানু জবাব দিয়ে তারপরে তোমাকে জাহান্নামে পাঠাবে। তোমার আর চোখের পানির সামনে খলিফাতুল মুসলিমিন আবু বকর, আপনি এটা সব করতেছেন? হযরত ওমর বলেন, আমাকে মাফ করুন। আজাদ দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন আবু বকর, আপনি সাধারণ কোনো মানুষ না, আপনি হলেন অনেক দামি মানুষ। আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ যাবে আর আসবে, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরের এক রাতে সওয়াব তারা অর্জন করতে পারবে না। শুধু এক রাত্র সিদ্দিক আকবরের এক রাত্র ইবাদত সমস্ত মুসলিম উম্মাহ সমস্ত ইবাদত এক পাল্লায় রাখলে আবু বকরের এক রাত্রের ইবাদতের সমান। আপনি এত দামি মানুষ হইয়া যে আবু বকরের আমল না দেখি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিচার শুরু করবে না। অনেক লম্বা হাদিস। আল্লাহ নবী বলেন, সাহাবীরা, কিয়ামতের কঠিন ময়দানে একদিন হবে আমাদের দুনিয়ার 50,000 বছরের সমান। কিয়ামতের ময়দান জমিন থাকবে তামা, মাথার উপরে থাকবে সূর্য, আর চতুর্দিকে জাহান্নাম বেষ্টনী থাকবে কাপড়বিহীন। আল্লাহ আদালতের সমস্ত মানুষগুলা দাঁড়াবে, কেউ কারো পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান বাবাকে পরিচয় দিবে না। এটা আমার ওয়াজ না, আল্লাহ ওয়াজ করে দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহ বলেন কেউ কারো পরিচয় দিবে না। আর এইগুলা তো অনেক পরে, নবীরাও কারো পরিচয় দিবে না, নবীরা উম্মত বলে পরিচয় দিবে না। হযরত আদম আলাইহিস সালাম উনি আস্তে আস্তে বলবে নফসি নফসি, আল্লাহ আমাকে বাঁচান। তারপরে আস্তে আস্তে বুঝে থাকলে বলেন আল্লাহ আদালত যেদিন আল্লাহ পাক কায়েম করবে, আল্লাহ যেদিন বিচারক হবে, ওই দিন আল্লাহর কথা ব্যতীত কারো কথা চলবে তো? বলেন আল্লাহ ওই দিন হুঙ্কার দিবে, ভাইয়া নমরুদ আছেন? কি বলেন, নমরুদ থাকবে না? আল্লাহ আসেন, আমাকে বাঁচান, ভুল করেছি। আল্লাহ হুঙ্কার দিবে, আইনা ফিরাউন আছেন? আল্লাহ আছি তো। ও আপনি তো বিশাল বড় বাহাদুর ছিলেন, 450 বছর বিরতিবিহীন রাষ্ট্রীয় প্রধান ছিলেন, জুলুম অত্যাচার নির্যাতন করেছিলেন, কখনো কখনো নিজেকে রব দাবি করেছে, কারণ কখন কখন বলতো আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। নাউযুবিল্লাহ। যখন আসবে কন্ট্রোলের মধ্যে চাকরি ধরেছে, তখন বলে
এখন বুঝেছি আমি যে কি পরিমাণ বাপ্পা আর কি পরিমাণ চিকার। আচ্ছা এই কণ্ঠটার মধ্যে চাপ দেওয়ার পরে কারণ বলে আল্লাহ কোরআনে বলে হাত্তা এখন ইমান আনবো কারো পর যে রবের উপর বনি ইসরাইল গোত্রের লোকেরা ইমান এনেছে। ইমান আনলে কি হবে? কারণ আমার বলবো ওয়ালা মিনাল মুসলিমিন, ইমান আনার পর আমি মুসলমান হয়ে যাবো। আল্লাহ পাক তার জবাব বলে বলে ফিরে না যান, এখন ইমান কবুল করবো না, দুনিয়াতে দিতেই কিয়ামতের দিন সবাই থাকবে। আদম আলাইহিস সালাম নফসি নফসি আমাকে বাঁচান, হযরত নূহ আলাইহিস সালাম নফসি নফসি আল্লাহ আমাকে বাঁচান, হযরত ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব, ঈসা, মূসা, ইউসা, লূত, শাম আলাইহিস সালাম সমস্ত নবীরা আস্তে আস্তে নফসি নফসি আল্লাহ আমাকে বাঁচান। আর ওই দিকে আল্লাহ বিচারের কাজ শুরু করে না, একদিন তো এই দুনিয়ার 50,000 বছরের সমান। আল্লাহ নবী অস্থির ব্যাখ্যা আল্লাহ বিচার তো শুরু করেন, নাহলে আমার উম্মত কিয়ামতের মাঠে আর দাঁড়িয়ে থাকতে পারতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিকে বিচার শুরু করবেন। আল্লাহ নবী বলেন সাহাবীরা যখন বিচার আল্লাহ শুরু করবে না, আমি আল্লাহর কাছে নিজ থেকে আরশে আজিমের নিজ থেকে একটা আমল নামা এইভাবে তুলে দিল। আল্লাহ বলবে নবীজি যদি বিচার শুরু করতে হয় আমার এই বান্দা বান্দির আমল নামা উল্টাইতে হবে। আমল নামা উল্টে দেখবো আমি বলেছিলাম নামাজ পড়ে, হ্যাঁ নামাজ পড়ে নাই, আরো দেবো নবী গো আমি বলেছিলাম সুদ খাইছি, হ্যাঁ সুদ খাইতে এমন জঘন্য পর্যায়ে চলে গেছে, এই আমল নামা দেখলেই তো রাগ পাই। নবীজি আমি বলেছিলাম রোজা রাখ, হ্যাঁ রোজা না রেখে মাতৃ বাজারে লাল পর্দার ভিতরে দিনের বেলায় যাইলে করা হয়েছে, এগুলো তো আমল নামায় আছে, আমি দেখলেই তো আমার রাগ গুসা আর হয়ে। আল্লাহ নবী আরো অস্থির। আল্লাহ নবী বলেন রে সাহাবীরা এটি আমি আল্লাহ রাব্বুল আলামিনের আশরাফিন থেকে নিচে দাঁড়াইয়া আল্লাহ দিকে একটা আমল নামা এইভাবে তুলে ধরেছে আর ডাকি প্রভু গো একটা আমল ওগো আল্লাহ এই আমল নামাটা দেখে যদি আপনার ভালো লেগে যায় তাহলে বিচারের কাজ শুরু করবেন, আর না ভাই শুরু করতে হবে না। আল্লাহ নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতি দৃষ্টি আমার হাতে আমল নামার যখন পড়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের রাগ আর গুসা সব মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যাবে। আর আল্লাহ ডাক দিয়ে বলবে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই বান্দা আমল কি এত সুন্দর, ওগো নবীজি আমার এই বান্দা আমল নামা দেখে এই মুহূর্তে আমি আল্লাহর রাগ গোসা সব ঠান্ডা হয়ে গেছে। নবী গো ওয়াদা দিলাম মিজান কায়েম করব, এই মুহূর্তে আমি আল্লাহ বিচারের কাজ শুরু করে দিব। আল্লাহ নবী বলেন সাহাবীরা যে আমল নামাটা থেকে আল্লাহর রাগ গোসা সব ঠান্ডা হয়ে গেছে ওই আমল নামা যাবে, ওই আমল নামাটা জানো কার? সাহাবীরা বলে আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, ওগো নবীজি আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানেন, আপনি এগুলো জানেন। আল্লাহ বলেন সাহাবীরা যে আমল নামা থেকে আল্লাহর রাগ গোসা সব ঠান্ডা হয়ে যাবে ওই আমল
নামাটা হলো আমার জালিলুল কদর সাহাবী হযরত আবু বকর সিদ্দিকের নামাজ। আরো জোরে সুবহানাল্লাহ বলবেন না ভাই? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ও আবু বকর, আপনি এত দামি মানুষ হইয়া একটা বৃদ্ধা মহিলার পানি টাকি ভরে দিবেন, এই খেদমত আপনি করবেন? আবু বকর, এটা আমার ধারণা ছিল না। অপমানিত গোলামের নাই দুইটা হাত সামনে পাইয়া আঘাত দিয়ে বলে, ও আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, ও আবু বকর, মেহেরবানি করে আমাকে মাফ করে দেন। ও আবু বকর, আমি জানি না আপনি যে আমিরুল মুমিনিন, আমি যদি জানতাম আর আমি বুঝতাম, আল্লাহর কসম করে বলি, আমি আবু বকরের চাদর ধরে আমি ওমর কোনদিন কান দিতাম না। এই বলে বলে কান্দে আর বলে, আমার মা আমাকে জন্ম না দিলেই ভালো হতো, কারণ আমি কত বড় বেয়াদব, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের চাদর ধরে কান দিয়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই বলে বলে চোখের পানি ছেড়ে দিয়ে যখন কান্দে, হযরত আবু বকর বুকে জড়াইয়া ওমরকে ডাক দিয়ে বলে, ওমর আর কান্দবে না, তুমি কি জানো না আল্লাহ নবী বলেছেন, যদি কোনো মানুষের খেদমত করে স্বয়ং আল্লাহ মুহূর্তের মধ্যে সন্তুষ্ট হয়ে যায়। ও আবু বকর, আমি কিয়ামতের ময়দানে আবু বকরকে যদি আল্লাহ দাঁড়ায় করায় দেয়, আর যদি বলে আবু বকর কিয়ামতের ময়দানে কি নিয়ে আমার সামনে হাজির হয়েছে, ও ওমর, আমি আল্লাহর কাছে বলবো, প্রভু যেমন কোন নেক আমল নিয়া তোমার দরবারে আসতে পারি নাই, আল্লাহ জিন্দেগিতে তেমন কোন নেক আমল নাই। কোন মানুষ কোন কথা বলে যে আবু বকর দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর পক্ষ থেকে সালাম, যে আবু বকর সম্পর্কে আল্লাহ নবী জবান মোবারক দ্বারা বলেছেন, হযরত আবু বকর ফিল জান্নাত, হযরত আবু বকর আল্লাহ তৈরি জান্নাতে চলে যাবে। যে আবু বকরের ইন্তেকালের পর আবু বকরের দেহ নিয়ে যখন আল্লাহ নবী রওজার পাশে দাঁড়ালেন, অনুমতি চাইলেন, নবী গো, আপনি যদি অনুমতি দেন, আপনার দুনিয়ার সাথী, দুনিয়ার বন্ধু যদি অনুমতি দেন, আপনার পাশে শোয়াবো, আর যদি অনুমতি না দেন, জান্নাতুল বাকিতে নিয়ে যাবো। এমনি আল্লাহ নবী রওজার ভেতর থেকে আওয়াজ দিয়ে বলে, হে সাহাবীরা, আগে আমার বন্ধুকে আমার পাশে শোয়া দে। এত দিন ছিল আমার দুনিয়ার সঙ্গী, আজ থেকে আবু বকর আমার রওজা শরীফের সঙ্গী হয়ে যাবে। আল্লাহু আকবার। যার কোনো গুনাহ নেই, এই লোকটা বলো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আল্লাহর কাঠগড়ার মধ্যে দাঁড়ায়, কোনো না কোনো সময় যদি কোনো অবস্থার মধ্যে আমি বলবো, আল্লাহ তোমার দরবারে কোন এক আমল নিয়ে আসতে পারি না, তবে একটা নেক আমল ছিল, প্রভু গো, রাষ্ট্রীয় প্রধান হওয়ার পরেও বৃদ্ধা মহিলার পানির ট্যাঙ্কি ভরে দিতাম। আল্লাহ, এই খেদমতের উসিলায় আমি আবু বকরের তামাম জিন্দেগীর গুনাহ তুমি মাফ করে দাও। আমার প্রিয় রাষ্ট্রীয় প্রধান হওয়ার পরেও যদি মানুষের খেদমত করতে পারে, আজকে আমরা মানুষ হয়ে কেন মানুষের খেদমত করতে পারি? আজকে আমাদের কি হয়ে গেল? আমাদের কথার দ্বারা মানুষদেরকে আঘাত দিচ্ছি, আমার হাত দ্বারা অপর ভাইকে আঘাত দিচ্ছি, আমার পা দ্বারা অপর ভাইকে কষ্ট দিচ্ছি, আমি আমার চোখ দ্বারা অপর ভাইকে কষ্ট দিচ্ছি। আমাদের কি হয়ে গেল? বরঞ্চ আল্লাহ নবী বলেন, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ নবী বলেছেন, কোন মানুষের কল্যাণে খেদমতে যদি একটু অগ্রসর, সাপোজ উদাহরণ দিন, ভাইজানের হাত থেকে মোবাইলটা পড়ে গেল, আপনি দৌড় দিয়ে আসলেন, যুবক মানুষ মোবাইলটা উঠায় দেওয়ার জন্য এই খেদমতটা করার এরাদা করেছেন, ইচ্ছে করেছেন, এই দাদার হাত থেকে লাঠি পড়ে গেছে,
আপনি দৌড়ে আসছেন তার লাঠিটা উঠিয়ে দেওয়ার জন্য। আল্লাহ নবী বলেন, রইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ নবী বলেন, এতটুকু খেদমত কোনো মানুষের জন্য যদি এতটুকু খেদমত করার ইচ্ছে করে বা খেদমতটা করে, মসজিদ নববীর মধ্যে বসে 10 বছর ইতিকাফ করলে যে সওয়াব আল্লাহ তার আমলনামায় এই সওয়াব দান করেন। দেখেন তো কি একই কাজ। কিন্তু আমরা তো মানুষের খেদমত করি না, উপকার করি না, পারলে কিভাবে অপকার করা যায়, উপরে উঠতেছে কিভাবে নিচে নামানো যায়, ইজ্জত নষ্ট করানো যায়, মানুষের চরিত্রে কলঙ্কের দাগ লাগানো যায়, কিভাবে তাকে নিচে নামানো যায়, অপদস্থ করানো যায়, এই নিয়ে প্রতিনিহিত আমরা বেশি ব্যস্ত আছি। জোরে ঠিক আমার প্রিয় মেহেরবানি করে এগুলা করবেন। জবান দ্বারা অপর ভাইকে কষ্ট দিবেন না, কঠিন গুণা মারাত্মক গুণা। হাত দ্বারা অপর ভাইকে কষ্ট দিবেন না, নিজের পা দ্বারা অপর ভাইকে কষ্ট দিবেন না, কটু কথা বলবেন না, রাগান্বিত হয়ে কথা বলবেন না, মানুষের সাথে নম্র ভদ্র ভাষায় মানুষদেরকে বুঝিয়ে মানুষের চলাফেরা এবং কথাবার্তা করা, এটা আমরা আল্লাহ নবী কোনো কথা বলেনি, আল্লাহ নবী আঘাত করে নাই, আল্লাহ নবী কোনো মানুষকে কষ্ট দেয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে আল্লাহ নবী সবার কাছ থেকে ক্ষমা চেয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রচন্ড অসুস্থ, রাসূল দুই সাহাবী তাদের মত দিয়ে আসেন, ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর। আল্লাহ নবী এসে মসজিদে নববীতে এলান করে দিলেন, সমস্ত মদিনাবাসীদেরকে ডাকো, আমি আল্লাহ নবী কিছু নসিহত করব। আল্লাহ নবী নসিহত করলেন, হে আমার সাহাবীরা, তোমরা কি কেউ আছো যে আমি কাউকে কষ্ট দিয়েছি? যদি কষ্ট দিয়ে থাকি পাল্টা আমাকে কষ্ট দিয়ে দাও, আমাদের ময়দানে আল্লাহর আদালতে আমাকে আসামির কাজ করার যা করা। কোন সাহাবী দাঁড়াবেন না, আল্লাহ নবী কাউকে কষ্ট দেন। আল্লাহ নবী আবার বলেন, কেউ কি আছো আমি কারোর উপর জুলুম করেছি? যদি জুলুম করে থাকি হয়তো আমাকে ক্ষমা করে নাও, না হয় আমার পাল্টা জুলুম আমাকে ফেরত। একজন সাহাবী বললেন, ওগো নবীজি, আপনার চরিত্র পুরোকে আজি, আপনি কারোর উপর জুলুম করতে পারেন না। আল্লাহ নবী এক করে বলেন, কেউ কি আছো আমি কারো কাছ থেকে ঋণ নিয়েছি, টাকা নিয়েছি, ঋণ নাই? একজন সাহাবী দাঁড়ালেন, আল্লাহ নবী আপনি 4 দিরহাম নিয়েছিলেন, সঙ্গে সঙ্গে ওসমান রাদিয়াল্লাহু আনহু 4 দিরহাম আল্লাহ নবীর পক্ষ থেকে পরিশোধ করে দিলেন। এরপর আল্লাহ নবী বলেন, কেউ কি আছো তোমাদের মধ্যে আমি কাউকে আঘাত দিয়েছি? যদি দিয়ে থাকি পাল্টা আঘাত দিয়ে আমার কাছ থেকে পাল্টা করে নাও, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি মুহাম্মদকে দাঁড় করাবো। আল্লাহ নবীকে বলার সঙ্গে সঙ্গে একজন সাহাবী দাঁড়ালেন, আল্লাহ নবী আপনি আমাকে চাবুকের আঘাত দিয়েছেন। আল্লাহ নবী বলেন, কখন দিলাম? এক যুদ্ধে আপনি আমার সামনে ছিলেন, আমি আপনার পিছনে ঘোরা অবস্থা, আপনি উপরে চাবুক উঠিয়েছিলেন, চাবুকে এক অংশ আমার পিঠে আঘাত করে দিয়েছে। আল্লাহ নবী বলেন, তাহলে আঘাতটা ফেরত দাও, কিন্তু আল্লাহর আদালতে আমাকে আসামির কাজ করার মধ্যে দাঁড় করা। রাসূলের চরিত্র কি ছিল? আল্লাহ নবী খুলকে আসিম চরিত্র, রাসূল নিষ্পাপ, নবী মাসুম, কোনো গুনাহ নেই, কিন্তু আল্লাহ নবী সবার কাছ থেকে ক্ষমা মাগছেন। যদি এমনটা করি পাল্টা দেওয়া হয় আমাকে মাফ করে দাও, কিয়ামতের ময়দানে আসামির কাজ করার মধ্যে আমাকে দাঁড় করা। আল্লাহ নবী বলেন, চাবুকের আঘাত দিয়েছি, আমাকে পাল্টা আঘাত দিয়ে দেন। সাহাবীও আঘাত দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ নবী বলেন, আলী যাও ফাতেমার ঘরে ওই যুদ্ধের ওই চাবুকটা এখনো ঝুলন্ত অবস্থায়, চাবুকটা নিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবুকটা আনলেন, আনার পর সাহাবীর হাতে দিলেন। সাহাবীরা সমস্ত সাহাবীরা, আরে এই সাহাবী কি সত্যি আল্লাহ নবী আঘাত করবে চাবুকে? আল্লাহ নবী কয়েক সপ্তাহ পর্যন্ত অসুস্থ, প্রচন্ড মাথা ব্যথা, প্রচন্ড বুক মোবারক ব্যথা, আল্লাহ নবী জোরে কথা বলতে পারে না। দুজন সাহাবীর কাছে বল করে আল্লাহ নবী মসজিদে নববীতে যায়। এই অবস্থার মধ্যে আল্লাহ নবী শরীরে চাবুকে আঘাত করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবুকটা দিলেন ওই সাহাবীর হাতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবুক দেওয়ার পর ওই সাহাবী বলেন, ওগো নবীজি, আমার আঘাতটা লেগেছিল পিছনে, পিঠে, আমিও আপনার আঘাতটা দিব আপনার পিঠ মোবারকের পিছনে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের কাঁধ থেকে রাসূলের হাত মোবারকটা নিয়ে এসে পিছন থেকে চাদর মোবারকটা টান দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মোবারক কমে গেল। ওই সাহাবী শক্তি পিছনে দাঁড়ালেন, আল্লাহ নবীকে আঘাত করেন।
সাহাবীদের মধ্যে কান্না রোল পড়ে গেল, সাহাবীদের মধ্যে কান্না রোল পড়ে গেল। ওই সাহাবী কি সত্যি আমার নবীকে আঘাত করবে? আবু বকর পিছনে দাঁড়াই, পিছনে দাঁড়ানো, আমার পিছনে দাঁড়ানো, পিছনে দাঁড়ানো সমস্ত সাহাবীরা কান্নাকাটি, কেউ কিছু বলতেছে। ওই সাহাবী চাবুক পিছনে নিয়ে জোরে একটা ঢিল দিয়ে পিছনে চাবুকটা ফেলে আল্লাহ নবীর পিঠ মোবারকে জড়াইয়া, আল্লাহ নবীর কাঁধ মোবারকের মধ্যে একটা মোহর আছে, মোহরের নবুয়ত, ওই মোহরের নবুয়তের মধ্যে ওই সাহাবী আল্লাহ নবীকে বুক, আল্লাহ নবীর পিঠ মোবারক জড়াইয়া মোহরের নবুয়তে চুমু খায়। আর বলে, হে আরব দেশের বাসীরা, তোমরা কেউ আছো কি আমাকে আল্লাহ নবীর পিঠ মোবারককে আরব করে দিবে, দূরে সরে দিলে কোনো নেই, কোনো সাহাবী নেই। আল্লাহ নবী কান দিয়ে বলেন, সাহাবী তুমি তো আমার পিঠ মোবারকের মোহরের নবুয়তে তুমি এরকম ভাবে চুমু দিয়েছো নয়, বরঞ্চ কিয়ামতের জন্য, কিয়ামতের ময়দানে আজীবনের জন্য জাহান্নামের আগুনকে হারা। আমার প্রিয় ভাইয়া, এই ছিল আল্লাহ নবী চরিত্র। আজকে আমাদের চরিত্র কি হয়ে গেল? মানুষকে কষ্ট দেওয়া নয়, কমসে কম যদি আমরা মানুষের উপকার, মানুষের খেদমত যদিও না করতে পারি, কমসে কম মানুষের ক্ষতি করবো না। রাজি আছি ইনশাআল্লাহ? বলেন রাজি আছি ভাই ইনশাআল্লাহ? উপকার না করতে পারলেও, উপকার না করতে পারলেও আমার দ্বারা একজন বাড়ির যেন ক্ষতি না হয়। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে আল্লাহ পাক যেন আমরা মুসলমানের ভাইয়ের কদর বুঝে, সম্মান বুঝে নিজের জীবন পরিচালনা করতে পারি, আমাকে এবং আপনাদের সকলকে দান করুন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।